নমস্কার বন্ধুরা, কুহেলি রান্নাঘরে আপনাদের স্বাগতম। তো আমি একটা আচার রেসিপি নিয়ে চলে এসেছি। বলুন তো বন্ধুরা, এটা কি? এটা হচ্ছে করম চা। করম চার আচার আমি বানাবো। তো করম চা নিয়েছি আমি। করম চা নিয়ে কেটে নেব, নিয়ে দানা বের করে নেব। করম চার দানাগুলো বের করে না নিলে কষটা লাগে, কষা কষা হয়, তার জন্য আগে করম চা কেটে দানা বের করে নেব। তো করম চা আগে দু ফালি করে কেটে নিলাম, নিয়ে একটা কাঠির সাহায্যে নালে ছুরির আগা দিয়ে ভালো করে দানাগুলো বের করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি কেটে কিভাবে দানা বের করতে হয়। তো দানা বার করা চলছে এইভাবে। আর অনেকটা সময় লাগে দানাটা বার করতে, একটু সময় লাগুক, কিন্তু খেতে খুব সুন্দর হয় করম চার আচার। তো করম চার অনেক রকম আচার হয়। এটা আমি মিষ্টি আচার করব, টক মিষ্টি আর ঝালও দেব, মানে টক মিষ্টি ঝাল আচার হবে। তো আমি আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কেটে নিলাম, নিয়ে দানাগুলো বের করে নেব। দেখুন ঠিক এইভাবে ধরে ধীরে ধীরে দানাগুলো বের করে নিতে হবে। দানাগুলো বের করতে একটু সময় লাগছে, সেই সময়টা ধরে দানাগুলো আমাকে বের করে নিতে হবে। তো দানা বের করে নিয়ে আমি ফিরে আসব, আরও সবকটা দানা বের করে ফিরে আসছি, দেখতে থাকুন। তো দেখুন আমার এতগুলো দানা বের করা হয়ে গেছে, আরও বাকি আছে, সেগুলো একেবারে বের করে নিয়ে চলে আসছি। দেখুন আমার সবগুলো দানা বের করা হয়ে গেছে, দানা বা বীজ যেটা বলবেন। তো সেগুলো আমি ভালো করে অনেক বেশি করে জল দিয়ে আমি ধুয়ে নেব। আর কড়াতে একটু জল দিয়ে দিচ্ছি, জলটাতে আমি একটু ভাপিয়ে নেব করম চাগুলো। তো ভালো করে ধুয়ে নিয়ে আমি গরম জলে দিয়ে দিচ্ছি। হালকা ফুটে উঠলে আমি করম চা ঢেলে নেব বা জল ঝরিয়ে নেব। তো দেখুন করম চাগুলো সবগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বেশ অনেকটাই পরিমাণের করম চাটা, আর করম চাটা পুরো লাল টকটক করছে, দেখুন দেখতেও বেশ সুন্দর লাগছে। তো একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তার জন্য একটু ভালো করে নেড়ে দিলাম, সমান করে ছড়িয়ে দিলাম জলের মধ্যে। দেখুন এবার এই যে করম চাগুলো বেশ ফুট ধরেছে হালকা করে, আর একটু ফুটে এলে আমি করম চা জলটা ঝরিয়ে নেব। এবার দেখুন ভালো করে ফুটে গেছে, সব দিক দিয়ে মানে চারিধার দিয়ে ফুটে গেছে। এবারে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। একটা প্লাস্টিকের ঝুড়িতে জলটা ঝরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের ঝাঁকনিতে বা ঝুড়িতে আপনারা জলটা ঝরিয়ে নেবেন। তো এবারে কড়াটা আমি আবার বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। করম চার পরিমাণ অনুযায়ী আমি জল দিচ্ছি, প্রায় 2 কাপ মতো জল দিয়েছি। আর এদিকে দেখুন একটা শুকনো কড়ায় আমি 5 ফোড়ন ভেজে নেব ভালো করে। 5 ফোড়নগুলো বেশ একটু ভালো করে ভেজে নেব, যাতে কালো না হয়ে যায়, লালচে লালচে হয়ে ভালো করে পুরোটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি আরও 5-6টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব, আর শুকনো লঙ্কাটাও যাতে না কালো হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এদিকে দেখুন যে জলটা আমি গরম হতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি 4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর এদিকে দেখুন লঙ্কাটা এখনও ভাজা চলছে, কারণ লঙ্কাটা একদম কম আছে আমি ভাজছি, যাতে কালো না হয়ে যায় আর অথচ ভিতরটা মরমরে থাকে, মচমচে হয়। তো চিনি দিয়ে ফোটাতে শুরু করেছি। দেখুন চিনি দিয়ে রসটা তৈরি হচ্ছে, রসটা বেশ ভালো করে ঘন করে নেব। একটু আঠা আঠা বা একটু সুতো সুতো কাটবে, তখন আমি করম চাগুলো দেবো। তা সেইটা করার জন্যে আমি বারবার খুন্তি দিয়ে তুলে দেখছি যে সুতো কাটছে কি না, আর আমি জাল দিচ্ছি। আর এই জায়গায় আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ লবণ দিলে চিনি আর টকের যে মানে মিষ্টি আর টকের একটা ব্যালেন্সটা ঠিক থাকে, খেতেও ভালো লাগে। তো মোটামুটি আমার চিনির রসটা বা সিরাটা রেডি হয়ে গেছে। এবারে আমি ভাপানো করম চাগুলো দিয়ে দিচ্ছি।
এক্ষেত্রে বলে রাখি, আমার করমচের পরিমাণের থেকে একটু জলটা বেশি হয়েছে, মানে রসটা একটু বেশি হয়েছে, আর একটু রস কম করা দরকার ছিল। তো করমচে দিয়ে বেশ ফুটে গেছে, গাঢ় হয়ে গেছে, একটু রসটা বেশি বেশি হয়েছে দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর রসটা একটু কম হলে আরও সুন্দর খেতে হতো, আর একটু অন্যরকম দেখতে হতো। রস একটু বেশি হয়ে গেছিলো বলে আমি একটু বেশি করে ফুটিয়ে নিয়েছি। আর আমার যে ভাজা মশলাটা, পাঁচফোড়ন গুঁড়ো আর তার সাথে লঙ্কা আমি গুঁড়ো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এই মশলাটা দিলে বেশ একটা আলাদা গন্ধ চলে আসে, আচার যে গন্ধটা এই মশলা দিলেই চলে আসে। তো এটা দিয়ে আমি আরও একটু ভালো করে মেখে নিলে, মানে নেড়ে দিলাম, যাতে মশলাটা চারিদিকে পুরোটা সমানভাবে ছড়িয়ে যায়। আর দেখুন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমার লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।